নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে বন্ধুরা আমার চ্যানেলের নামটা একটু পাল্টাতে হয়েছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের দো পেঁয়াজা। আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা আমি কীভাবে রান্না করি সেগুলি তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখো, প্রথমে তো আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন নুন আর হলুদ দিয়ে এখন আমি এটাকে হালকা করে ভেজে তুলবো। হালকা করেই ভাজবো এটা আমি, কারণ বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কতটা তেল বেরিয়েছে, মানে জলটা যে ছিল সেই জলটা টানা হয়ে গেছে, এটা চিংড়ি মাছের তেলটা বেরিয়েছে। তো চলো চিংড়ি মাছগুলো আমি এখন তুলে নিই। তো চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে তারপরে আমি এখন দু পেঁয়াজা রান্না করব আজকে। এটা খুবই সুস্বাদু একটা খাবার। চিংড়ি মাছ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমাদের ঘরে সবারই ভালো লাগে, আমার 2 মেয়ের ভালো লাগে, খুব ফেভারিট। ওদের জন্য চিংড়ি মাছ দিলে আর কিচ্ছু চাই না, এরকম অবস্থা। তো দেখো আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর হলো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, এটার মধ্যে যেরকম পেঁয়াজটাই সবচেয়ে মেন, নামই রয়েছে দো পেঁয়াজা, একটু পেঁয়াজের পরিমাণটাই বেশি পড়বে। এখানে আমি দুটো পেঁয়াজ, বড় বড় দুটো পেঁয়াজ কেটে কুচি কুচি করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেবো, বেশি ডিপ করে ভাজবো না। এই দেখো বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে না সরি আদা, রসুন আর এখানেও দুটো পেঁয়াজ দিয়ে মিক্সারে মিক্স করে নিয়েছি আমি। তারপর দেখো পেঁয়াজের উপরে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে পরিমাণ মতন লবণ, তারপরে হলো তোমার পরিমাণ মতন হলুদ দেবো আমি। তারপরে হলো এখানে আমি দেবো হলো যেটা লঙ্কার গুঁড়ো, একটু এটা ঝাল ঝাল করেও হবে। এখানে জিরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতন। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো দিচ্ছে কারণ একটু ঝাল ঝাল করা হবে, এটা আমরা একটু ঝালই বেশি ভালোবাসি, কারণ এটা মুছে মুছে খাওয়া হবে। এই কারণে পরিমাণ মতন আমি মিষ্টিও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টি দিলে দিতে পারো, না হয়তো। আসলে কী বলতো, এখনকার শাক সবজি বলো, মাছ বলো, সবই বলো, কোনো স্বাদ নেই, তাই একটু মিষ্টি হালকা দিলাম। আমিও মিষ্টি হয়তো খাই না। তারপর দেখো ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব আমি। যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো। মশলার থেকে তেলটা বেরোলে তারপরে বুঝতে পারবো যে হ্যাঁ আমার মশলা কষানো গেছে। এই দেখো আমার মশলার থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। তো আমি এখন ভাজা চিংড়িটা এই মশলার মধ্যে, গ্রেভিটার মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্রেভিটার মধ্যে ছেড়ে আমি পরে না আবার কিছুক্ষণ আগেই দিচ্ছি, কারণ হলো তোমার আগে দিলে অনেকটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ যেগুলো শক্ত হলে ভালো লাগে না, একটু নরম নরম ভাবটাই ভালো লাগে। দেখো প্রায় আমার চিংড়ি মাছ হয়ে এসেছে আমার, এটাও একটুখানি আমি ভালো করে ফুটিয়ে নেব। ওই দেখো কি সুন্দর হয়ে গেছে, আমার কালারটাও খুব সুন্দর এসেছে বন্ধুরা। তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলা, বেশি না, সামান্য অল্প একটুই গরম মশলা দিচ্ছি আমি। এই দেখো, তো বন্ধুরা দেখো আমার এখানে দো পেঁয়াজা চিংড়ি মাছের আমার পুরো রেডি হয়ে গেছে। স্বাদ অনুযায়ী তোমরা নুন মিষ্টিটা দিয়ে দেবে, পরে আবার দেখে নেবে। দেখো এবার নামিয়ে নিই। চলো এই দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানো কেমন হয়েছে। টাটা।